নমস্কার বন্ধুরা, আজ আমরা মাশরুম বাটার ফ্রাইড রাইস বানাবো। বাড়িতেই বানাচ্ছি, খুবই ঘরোয়া পদ্ধতিতে। তো রেসিপিটা কিরম হয় দেখে নেওয়া যাক। প্রথমেই আমরা সানফ্লাওয়ার অয়েল নিয়েছি, তার সাথে একটুখানি বাটারও অ্যাড করেছি। করে গ্যাসটাকে স্লো রাখতে হবে এই সময়। এখানে আমরা কিছুটা ব্ল্যাক পেপার ক্রাস্ট করে দিয়েছি, তার সাথে সাথে 1 টিস্পুন মতন গার্লিক চপড দিলাম। গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পরেই আমরা একটা গোটা স্লাইস অনিয়ন এতে দিয়ে দিলাম। হালকা নাড়িয়ে চাড়িয়ে আমরা এবার ভেজিটেবলস গুলো দেবো। প্রথমে দিলাম হচ্ছে গাজর এবং বিনস, পরিমাণ মতন চপড করা। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমরা ওখানে স্বাদ মতো নুন অ্যাড করলাম, তার সাথে সাথে 1 টেবিল স্পুন মতন চিনিও অ্যাড করছি। কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর আমরা মাশরুম অ্যাড করব, স্লাইস করা মাশরুম, পরিষ্কার করে ধোয়া মাশরুম। আমরা এখানে মোটামুটি 7-8টা গোটা বড় মাশরুম নিয়েছিলাম, যেটা স্লাইস করে দিচ্ছি। মাশরুমটা একটু আমরা বেশি নিয়েছি এই রাইসটা বানানোর জন্য। কিছুটা 1 মিনিট মতন ভাজা হয়ে যাওয়ার পর আমরা ওখানে ক্যাপসিকাম অ্যাড করলাম। ক্যাপসিকাম স্লাইস করা, হাফ ক্যাপসিকাম ইউজ করেছি, ছোট একটা। মোটামুটি সব সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা 70 to 80% বাসমতি রাইস সিদ্ধ করে রাখা, ওটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা 150 গ্রাম মতন রাইস ইউজ করেছি। গরম মশলা, নুন দিয়ে আমরা সেদ্ধ করেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই রাইসটাই আমরা ইউজ করলাম। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমরা হাফ টিস্পুন মতন সাই গরম মশলা দিয়েছি। ফ্লেভারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। গ্যাসটাকে এই সময় খুবই লোতে রাখতে হবে। 5 মিনিট মতন গ্যাসে লো ফ্লেমে রাখবার পর তারপরে স্প্রিং অনিয়ন উপর থেকে স্প্রিঙ্কেল করে দিন এবং রেসিপি একদম রেডি। এটা যে কোনো সাইড ডিশের সাথে যাবে, আপনারা ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে।